أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي هب لي حكمة আমরা 11.1 অঙ্কের ভিতরে আমরা অনেকগুলো টাইপ শেষ করে আসছি। এখন আজকে থেকে আমাদের টাইপগুলো হলো যোজন বিয়োজনের বিভিন্ন টাইপ। কি বলছি? যোজন বিয়োজনের বিভিন্ন টাইপ। সেগুলাতে এক এক ধরনের এক এক সময় টাইপ দেখা যাবে, যেগুলোকে আমরা একটু মজা করে বলি অবজু টাইপ, যুগজু টাইপ, যুগজু টাইপ এবং তার উল্টা। কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ এগুলো কিন্তু আবার উল্টা হিসেবে আসতে পারে। হিসেবে আসতে পারে, উল্টা হিসেবে আসতে পারে। যেমন এখন যেটা করব, এটা সামনে আসে, এটা আবার তার উল্টাটাও আসে। এটা আবার তার কি আসে? উল্টাটাও আসে। সেটা কিরকম আসেন? আমরা চলে যাচ্ছি উদাহরণ 5 এ। কোথায় যাচ্ছি? উদাহরণ 5 এ। 11.1 ম্যাথের উদাহরণ 5 নাম্বার। ম্যাথ চ্যাপ্টার 11 উদাহরণ 5। উদাহরণ 5 কি লেখা আছে? বইতে কি লেখা আছে? সমাধান করো। সমাধান করো লেখা আছে। আচ্ছা, বলছে 1 minus ax divided by 1 plus ax। এটা দাও আছে 1 minus ax divided by 1 plus ax দাও আছে। তারপরে আমাদের বলছে রুট ওভার অফ 1 plus bx divided by 1 minus bx। বুঝা যাচ্ছে? এটা দাও আছে আমাদের। তারপর আমাদের এখানে আছে ইকুয়াল টু 1। এটা আছে ইকুয়াল টু 1। তারপর আমাদের এখানে কিছু কথা বলা আছে, যেখানে কি বলা আছে? যেখানে আমরা বলতেছে যে 0 less than b, 0 less than b, অর্থাৎ 0 b থেকে ছোট, তার মানে b 0 থেকে বড়। আবার b টা হলো 2 এর থেকে ছোট, তাহলে 2 b থেকে বড়। আবার 2 এটা 2b থেকে ছোট, তার মানে 2b 2 এর থেকে বড়। কথা বোঝা যাচ্ছে? আমাদের এটা এখানে সমাধান করা মানে কি করা? x এর মান বের করা। সমাধান করা মানে কি করা? x এর মান বের করা। সমাধান করা মানে কি করা? x এর মান বের করা। অঙ্কটা যেভাবে আছে একদম হুবহু সেভাবে আসে। ওখানে যেভাবে আছে ঠিক হুবহু তার উল্টাটা আসে। কথা বোঝা যাচ্ছে? হয়তো x এর জায়গায় আমাদেরকে মাঝে মাঝে p বের করতে হবে, মাঝে মাঝে আমাদের হয়তো m বের করতে হবে, z বের করতে হবে। অঙ্কটা হলো এটা। কথা বোঝা যাচ্ছে? তো তাহলে এবার আসেন আমরা অঙ্কটা কেমনে করব। এই ব্যাপারটা এখানে জাস্ট আপনাকে ভদ্রতা শেখানোর জন্য বুঝেছি যে আমার এখানে যে 2b আছে, অর্থাৎ আমার এখানে b হলো সবার থেকে বড়, তারপর হলো a, তারপর হলো a, এবং তারা সবাই পজিটিভ। তারা সবাই পজিটিভ। একবারের জন্য বলে নাই ab belongs to n স্বাভাবিক সংখ্যা বা তারা পূর্ণ সংখ্যা। কথা বোঝা যাচ্ছে? তো যাই হোক, আসল অঙ্কগুলি এগুলো এখানে এতটা ম্যাটার করে না। এখন আমরা বলছিলাম যে আমাদের অঙ্কগুলা প্রথমে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমরা সব সময় দেখে আসতেছি, সেটা হলো যদি দেখি ঠিক সেম জিনিস উপরে এবং নিচে আছে, তাহলে আমরা বুঝি যে এখানে যোজন বিয়োজনের ঘটনা ঘটছে। কথা কি বোঝা যাচ্ছে? আমরা কি দেখি সেটা যোজন বিয়োজনের ঘটনা ঘটছে। এটা বুঝছি কিনা আমি যে এখানে 1 এখানে x, এখানে 1 এখানে bx, তাহলে অংশ 1ax নিচে 1ax, অংশ 1bx নিচে 1bx। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? খাদিজা বোঝা যাচ্ছে? রাফা বোঝা যাচ্ছে? ইসলাম বোঝা যাচ্ছে? আচ্ছা, ক্লিয়ার? তাহলে এইটা যদি এরকম হয় তাহলে আমরা বুঝি যোজন বিয়োজন আছে এখানে। ওসে যেহেতু মাইনাস দেওয়া আছে এটা, তাহলে এটা বিয়োজন যোজন হইছে। আর এটার উপরে যেহেতু প্লাস দেওয়া আছে তাহলে এটা যোজন বিয়োজন হইছে। কথা ক্লিয়ার? তো যোজন বিয়োজন হইতে হইলে অবশ্যই কয়েকটা রিজন থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড গুলো কি? যোজন বিয়োজন হইতে হলে এটা একটা ভগ্নাংশ থাকতে হবে, এবং যোজন বিয়োজন হইতে হলে দুই পাশে কাজ হয় এরকম অঙ্ক হইতে হবে। এক পাশের কাজ হলো অঙ্কে কোনোদিন যোজন বিয়োজন হইতে পারে না। কি বলছি? এক পাশ ওয়ালা অঙ্কে কোনোদিন যোজন বিয়োজন হইতে পারে না। যোজন বিয়োজন হইতে হলে অবশ্যই ভগ্নাংশ থাকতে হবে এবং দুই পাশ চলতে হবে। কথা বোঝা যাচ্ছে? এই অঙ্কটা ঠিক দুই পাশের মতোই। ক্লিয়ার? আর যোজন বিয়োজন অঙ্কের এটা হলো ব্যাকগ্রাউন্ড। আর যোজন বিয়োজন অঙ্কের ফিউচার কি? যোজন বিয়োজন অঙ্কের ফিউচার কি? ফিউচার হলো তাকে তার জায়গায় ফিরিয়ে দেওয়া। এটা কয় না আমরা পুলিশের দায়িত্ব নিয়েছি যাতে তাকে আমরা তার ঘরে ফিরে দিতে পারি, যাতে প্রত্যেক সন্তানকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারি, এরকম না? এরকম আমরাও যোজন বিয়োজনের দায়িত্ব নিয়েছি যাতে তাদেরকে আবার তার অবস্থায় ফিরিয়ে দিতে পারি, ভগ্নাংশে ফিরিয়ে দিতে পারি। আর এটার একমাত্র কাজ হলো যোজন বিয়োজনকে আবার যোজন বিয়োজন করা।
যোজন বিয়োজনকে কি করা আবার যোজন বিয়োজন করা তাইলে ফেরত যাবে নইলে ফেরত যাইতো না ব্যাপারটা হলো যাতে হাইজ্যাক করছে হেদের আবার হাইজ্যাক করো তাইলে না তার ফিরে ওটা না দুইবার হাইজ্যাকে শিখে গেছে তারপর বড় গেছে কয়েকবার হাতেরা হাইজ্যাক করছে লই গেছে এবার আন্ডা হাইজ্যাক করে আবার হাতে তুলে নিয়ে গেছে কথা বুঝা গেছে তাহলে দেখ আমাদের এখন দেখতেছি যেহেতু এই যোজন বিয়োজন এটা আর এই যোজন বিয়োজন এটা সম্পর্ক গুণ সম্পর্ক কি গুণ তাহলে যে কোনো একটা পাশে পাঠা দিতে হবে একটা পাশে পাঠা দিতে হবে আর পাঠা দেওয়া মানে হলো যে অবজু মানে অপর পাশে যেমন বলে আমরা টাইপ দিছিলাম না কি অবজু নাম কি দিছিলাম অবজু অপর পাশে নাও বর্গ করো যোজন বিয়োজন করো মনে আছে না অপর পাশে নাও বর্গ করো যোজন বিয়োজন করো এগুলো অবজু ঠিক আছে তাহলে আসেন আমরা এটাকে অপর পাশে নিয়ে যাব তো অপর পাশে নিয়ে গেলে এটা গুণ হয়ে যায় এটা ভাগ তো ভাগ হলে এটা কি উল্টে যাবো উল্টা যাবো ভাগ মানে উল্টা ভাগ মানে ইয়া উল্টা তাহলে এখানে থাকবে রুট ওভার 1 প্লাস bx ডিভাইডেড বাই 1 মাইনাস bx ইজ ইকুয়াল টু এটা পাশে চলে গেলে এটা উল্টে যাবে 1 প্লাস cx ডিভাইডেড বাই 1 মাইনাস bx কথা বোঝা গেছে আচ্ছা তাই তো আবার পাশে নিয়ে গেলাম এরপর কি হইছিল বর্গ এই যে দেখছস নিগিলা বর্গ এই অবজুটা অবজু হইতে পারে ঠিক আছে এটা অবজু হইতে পারে যে এটা যদি ঘন মূল্যের অবস্থা থাকে কিন্তু এখন ব্যাপারটা হলো আমাদের বই বাইরে আমরা কিছু করবো না বইয়ের বাইরে যাবো না 100% ধরে রাখছে উনি খুবই স্ট্রিক্ট মানুষ উনি বইয়ের বাইরে এত বেশি পছন্দ করেন না বইয়ের মতো বলে হবে কথা কি বোঝা যাচ্ছে মানে আমরা আমাদের যদি মিনিস্টারের কথা বলি কি কিন্তু অনেক কড়াকড়ি হবে ঘাট কেউ মানে কড়াকড়ি হবে তাইলে আমাদের এখানে বর্গ করে দিব তো বর্গ করে দিলে বর্গ করলে 1 প্লাস bx ডিভাইডেড বাই 1 মাইনাস bx হোল স্কয়ার আর 1 প্লাস cx ডিভাইডেড বাই 1 মাইনাস cx হোল স্কয়ার তাহলে হোল স্কয়ার দিলে এটা হবে 1 প্লাস bx ডিভাইডেড বাই 1 মাইনাস bx আর এখানে হবে a প্লাস b হোল স্কয়ার আর নিচে হবে a মাইনাস b হোল স্কয়ার তাহলে এখন আমরা আবার অবজুর বর্গ তো শেষ যোগ বিয়োজন করতে পারতেছি না কারণ আমাদের এখানে দেখা যাচ্ছে যে অলরেডি এদের একটা ঝামেলা হয়ে গেছে ওটাকে পরিচালনা করতে হবে তাহলে 1 প্লাস a প্লাস b হোল স্কয়ার তাহলে 1 স্কয়ার প্লাস 2 1ax প্লাস ax হোল স্কয়ার কথা বোঝা গেছে তারপর হচ্ছে 1 মাইনাস 2 1 ইনটু ax প্লাস ax হোল স্কয়ার কথা বোঝা গেছে এটা কি ইসরাত বুঝছেন ইসরাত কি এটা বুঝছে ইসরাত কি এটা বুঝছে না হ্যাঁ মিথ্যা কথা বলিও না মিথ্যা কথা বলিও না বুঝা গেছে না তাহলে এটা যদি বোঝা যায় তাহলে আমরা সুন্দর করে লিখি এত ভাঙ্গি তো লেখার দরকার নাই এটা একবার লিখবো 1 প্লাস 2ax প্লাস কত a স্কয়ার কত x স্কয়ার এটা লিখবো 1 স্কয়ার 1 বাদ 2ax লিখবো এটা একবারে আর এখানে লিখবো কত a স্কয়ার x স্কয়ার কথা বোঝা গেছে তাহলে এবার আমরা কাজ করি এবার কাজ কি এখন আর কোনো কাজ নেই এখন ধীরে যোজন বিয়োজন চলে যাব আবার কোথায় চলে যাব যোজন বিয়োজন তো যোজন বিয়োজন মানে কি যোজন বিয়োজন মানে কি লব যোগ হর ডিভাইডেড বাই কি হইছি আবার বলেন লব যোগ হর না হরে হরে শুরু করবেন হরে লব লব হরে লব লব হরে এসে শুরু করবেন তাহলে আসেন আমরা ওদেরকে এটা যেহেতু এটা হলো আমার লব আর এটা হলো হর যোজন বিয়োজন করব তাহলে লব যোগ হর লব বিয়োগ হর বলেন কি কিনা এটা কি স্যার বুঝছে এটা বুঝছো কিনা হ্যাঁ এখন এই টার্মের সাথে কি তুমি পরিচিত আছো তুমি কি এই টার্মের সাথে পরিচয় আছো নাই তাহলে এই টার্মটা ক্লিয়ার মমতাজের কি টার্ম ক্লিয়ার হ্যাঁ এর বুঝছো না লামি বুঝছো না লামি এমনি পারে এগুলো অনেকজন শিখায়ও তোমরা তো দেখো না ওগুলো শিখায় তারপর আসো 1 প্লাস 2ax
প্লাস a স্কয়ার x স্কয়ার। কথা বোঝা যাচ্ছে? লব যোগ হর। দিলাম নাই? তাহলে এত বড় লাইন তো এখানে লাগা অসম্ভব, তাহলে এখানে আমরা কাজটা করে ফেলি। হ্যাঁ, কাজটা এখানে করে ফেলি। মাইনাস দিয়ে গুণ হলে তো চেহারা চেঞ্জ হয়ে যাবে, তাহলে ফাইনালি কি আর প্যারালালি প্লাস, আসলে চেহারা চেঞ্জ হয় না। 3 সপ্তাহের মধ্যে দেখবেন প্যারালালি মাইনাস হিসেবে কাজ করে না। ঠিক আছে, এখন আয় এখানেও যদি আমরা যদি প্লাস প্লাস থাকলে তো চেহারা চেঞ্জ হয় না, প্লাস থাকলে তো যা আছে তাই থাকে, আর মাইনাস হলে চেহারা কি যাবে? চেঞ্জ হয়ে যাবে। মাইনাস হলে চেহারা কি যাবে? চেঞ্জ হয়ে যাবে। এখন এই যে চেহারা যে চেঞ্জ করিয়ে রেছি, এটা কি মমতাজে বুঝছেন? হ্যাঁ, মমতাজ কি এটা বুঝছো? চেহারা চেঞ্জ করছি যে মাইনাস দ্বিগুণ করছি, মাইনাস দ্বিগুণ করলে এটা ছিল আগে কি আর এটা ছিল আগে এরকম। এখন মাইনাস এটা দ্বিগুণ করলে এই প্লাসটা মাইনাস হিসেবে থাকবে, এই মাইনাসটা প্লাস হিসেবে হয়ে যাবে, আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। বুঝা গেছে? বুঝা গেছে না? লামিয়া বুঝা নেই, খাদিজা বুঝা নেই, ইসলাম বুঝা নেই। তাহলে আর এখানেও ঠিক সেম অবস্থা, 1 bx, তো 1 bx এর মাইনাস দিলে এই 1 bx এটা মাইনাস এটা দিয়ে গুণ করার কারণে মাইনাসটা কি হয়েছে? প্লাস হয়ে গেছে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? কই কারে কই পুরো বুঝে যেতে হবে। হ্যাঁ, বোঝা গেছে এটা? হ্যাঁ, না না সেন্টার গুলো তো আমরা আলাদা এক্সপার্ট হয়ে গেছে আল্লাহর রহমতে। ঠিক আছে, এখন আমরা bx আর bx কাটতে পারি, আর 1 আর -1 কাটতে পারি। ঠিক আছে, রক্তারক্তি শুরু। আর আছে না কাটাকাটি করব, ওই আছে x 1 -1 কাটাকাটি, x স্কয়ার - x স্কয়ার কি কাটাকাটি। ঠিক আছে, ঠিক আছে তো। তাহলে এখন এখান থেকে আমাদের আসতেছে কি দেখি, বা চিহ্ন পরীক্ষাতে কি ভুলে যাবেন দিতে? হ্যাঁ, মনে যেন থাকে। 1 1 যোগ করলে কত? 2, আর bx যোগ করলে কত? 2bx। তারপর এখানে হলো 2 প্লাস 2a স্কয়ার x স্কয়ার, নিচে 2x মানে কত? 4ax। কত বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কিনা? তারপর 2 * 1 বাই কত? bx এগুলো দুই কমন নিলে 1 প্লাস a স্কয়ার x স্কয়ার ডিভাইড বাই কত? 4ax লিখলে এবার ax ডিভাইডেড বাই bx গুলো তো 1 প্লাস কত? a স্কয়ার x স্কয়ার। কিছু বোঝা যাচ্ছে? এখানে 2 এটা আসছিল, 2 এটা 2x হিসেবে এখানে আসছে। বোঝা যাচ্ছে? আসছে কিনা? x x কাটেন 2a বাই b ইজ ইকুয়াল টু 1 প্লাস a স্কয়ার x স্কয়ার। বলেন ঠিক কিনা? এতটুকু পর্যন্ত কি বুঝছেন? স্যার কি বুঝছেন? এটা মিথ্যা কথা বলে না, তুই কি হোল প্রসেসটা বুঝছো এখানে? হ্যাঁ, লাইন বাই লাইন বুঝছো? আচ্ছা, মানে এখন পর্যন্ত আমরা যা করেছি সব তোমার মাথায় ঢুকছে না? রাফা, খাদিজা, কোনটা বুঝানো? লাইনে এসে যেটা বুঝানো, তুই কি এর কার আগে বুঝতে পারবি? কোনটা? মানে 1 এর কেন লিখছি? এই লাইনে এখানে এটা না, এখানে 2 ট্যাক্সি তাহলে 1 বাই bx, এখানে 2 এটা কমন হইছে, 2 কমন হইলে 2 এর কে 2, আর এখানে 2 তো নাই, কারণ কমন হইছে তাহলে স্কয়ার প্লাস x স্কয়ার, কমন মানে ভাগ দেওয়া, কমন মানে কি দেওয়া? ভাগ দেওয়া। ঠিক আছে, আর এখানে আছে 4x, 2 সাইডে কাটলে 2, তাহলে এখন এই 2x এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে 2x ডিভাইড বাই bx হলো 1 প্লাস a স্কয়ার x স্কয়ার, কারণ শুধু 1 প্লাস a স্কয়ার x স্কয়ার হইছে। বুঝা গেছে এটা? বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে 2a বাই b ইকুয়াল টু এটা হলো। আমরা কার অঙ্কের জন্য কাজ করি? কার অঙ্ক বের করার জন্য কাজ করতেছি আমরা কাজ করতেছি x এর মান বের করার জন্য। কার মান বের করার জন্য? x এর মান বের করার জন্য। তাহলে এখন
আমার a স্কয়ার x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2a বাই b। যদি আমার x এর মান বাইর করতে হবে তাহলে x হলোটাকে তো বাম পাশে নিয়ে আসতে হবে না? তাহলে উল্টে দিলাম। হ্যাঁ, সমস্যা হয়েছে? কিছু বুঝে নাকি তোমার? তারপর এখান থেকে a স্কয়ার x স্কয়ার রাখমু 2a বাই b বিয়োগ কত? 1 বিয়োগ কত? 1। তারপর x স্কয়ার রাখমু আর এদিকে 1 বাই a স্কয়ার চলে যাব, কারণ এদিকে এটাকে আলাদা রাখবে। b এটা লসাগু হইলে উপরে হবে 2a মাইনাস b, 2a মাইনাস b। আসলে কি লসাগু করা উচিত হবে? লসাগু করা কি আসলে উচিত হবে? লসাগু কি আসলে করে ফেলা হয় না? লসাগু করব না, আমাদের বই লসাগুর পক্ষে মত দেয় নাই। এটা হলো টেক্সট বুকের ফরম্যাট, তাই টেক্সট বুকের মধ্যে রাখতে হবে, ওইভাবে আগাইতে হবে। তাইলে আমার বই কিসে মত দিছে? মত দিছে ওনারা যে a2a বাই b মাইনাস 1 জানতে থাক, আর a স্কয়ারটা যদি এখানে আসে তাহলে এটা ভাগ হিসেবে আসবে। কি হিসেবে আসবে? ভাগ হিসেবে আসবে। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে এবার x স্কয়ার কোন কার মান বাইর করব আমরা? x এর মান বাইর করব। x এর মান বাইর করলে কি দিতে হবে? প্লাস মাইনাস দিতে হবে না? আর বর্গটা বাদ দিলে a স্কয়ার তুমি বর্গ হিসেবে দেবে না? আর এদিকে যাব কত? 2a বাই b মাইনাস কত? 1। কথা বোঝা যাচ্ছে? এটা কি বোঝা যাচ্ছে কিনা? এটা ক্লিয়ার আল্লাহর মতে? পাইবেন না করা আল্লাহর মতে? একদম প্রবণ করে এখানে হয়ে গেছে। ব্যাপারটা এরকম না, কিন্তু এখানে একটা কাহিনী আছে। আমরা অঙ্কটাতে আরেকটা কাজ করা উচিত ছিল, এই কাজটা আমরা করি নাই। আমরা গতানুগতিকভাবে আগেছি। এই কাজটা কোথায় ছিল আমাদের? এখানে যখন অঙ্কটা আমাদের এই যেখানে x এক্সে কাটছি না, কাটছি কিনা? আমরা যদি অঙ্কটাতে তাহলে কথা বলি 2/2bx 2/2bx তো এটা না, 2/2bx এর সময় আমাদের এই যে এই লাইনের সময় আমাদের কোন গুণ করা দরকার ছিল। কথা বোঝা যাচ্ছে? এই কাজটা আমরা করে নেই বলতে, এই কাজটা এইটা হলো আমাদের পরে ধাপ। তাহলে এখান থেকে কিছু একটা ধাপ মিস আছে। এই মিস হওয়ার আসলে কারণ আছে, কারণ বোর্ড পর হলে যায় অঙ্কগুলা করতে সহজ হয়, অঙ্কগুলা করার সময় চিন্তা শক্তিটা বড় হয়। জায়গা যদি খালি থাকে, জায়গা যদি ইয়া হয়, যেমন তোর বড় বোর্ডের সুবিধা রইলে যা তুই ব্যাপারটা হয়ে চিন্তা করবি, আমার জায়গায় ছোট্ট হইলে আর খালি ছোট জিনিসটাই কি আর মাথার তেল যে কেন নাই ব্যাগ কাটে তোমার। কথা বোঝা যাচ্ছে? এই কারণে কয় যে আমরা করি না, এতে ওই যে ছোট্ট জায়গা কেন যাচ্ছে, মানে মানুষকে তো ছোট্ট বলে না কেন। এই ব্যাপারটা হলো যে এটা বোর্ডটা যদি বড় হতো তাহলে এই ব্যাপারটা হতো, কারণ না বারবার ভিতর কোট খায় যায় কোন একটা জায়গায় ইয়া করি, কারণ এখানে মান আসবে কিন্তু দুইটা, মান আসবে দুইটা। কিন্তু যখন উল্টাই করব তখন কিন্তু এভাবে করব, ডিরেক্ট এভাবে করব। উল্টাই করলে মানে উল্টা করলেও মান ব্যাপারটা লাগে না, কিন্তু যখন এভাবে করবো তখন মানে দুইটা লাগে। অর্থাৎ আমার এখানে যে এক্স এর মান যেটা বাইরেছে, অনেক সময় পরীক্ষার হলে এটা দেয়া থাকবে, এটা দেয়া থেকে বলছে প্রমাণ করেছে এটা, তাহলে এটাকে আমরা উল্টাই আমরা সুন্দর মতো নিয়ে যেতে পারবো। কিন্তু যখন এভাবে করতে হয় তখন আমার এখানে এক্স এর মান দুইটা হবে, একটা হবে 0 আর একটা হবে এরকম। তো যেমন আমি এটা নিয়ে আসতে পারি না, আমার বড় সম্পূর্ণ বুঝছে না। এখন কত হলো যে এটা তোমরা সম্পূর্ণ বুঝছো কিনা ওইটা আমি ইয়া থেকে বুঝে দিচ্ছি। এটা বুঝছো কিনা? এটা পারা যাবে কিনা? আচ্ছা, এটা হলো মেন বই কার কার আছে? মেন বই আছে? মেন বই একটু দেখান, মেন বই এটা মাঝখানে রাখেন, চোখের মধ্যে ইয়া হবে কোথায় আছে মেন বই আছে? এদিকে দেখো, এখানে দেখো। আচ্ছা, এটা ইয়াতে এখানে তোর মেন বই আছে নাকি? তোরটা কই? আমি তো মেন বইয়ের কথা আজকে কয়দিন ধরে বলি। আচ্ছা, এদিকে দেখো, এখানে দেখো, যখন আমাদের 2/2bx এই যে লাইনটা ছিল, এই লাইনটা ছিল না, এই লাইনটা ছিল তো, তো তাহলে আমরা এখানে যখন 1 বাই এখানে কাটাকাটি, এখানে কিন্তু কাটাকাটিটা আমরা করব, এখানে কাটাকাটিটা আমরা করব, অর্থাৎ আমার এটাকে 1/bx আমি বানাবো, এটাকে 1 বাই এই যে 1 স্কয়ার x স্কয়ার ডিভাইড বাই 2x এটা আমি বানাবো, এটা আমি রাখবো। তারপর আমি কি করব? কোণায় কোণায় গুণ করব, কোণায় কোণায় গুণ করব। সেটা কি রকম যে আমার এখানে যে এই যে 2x যেটা আছে, 2x যেটা আছে না, এই 2x টাকে আমি রেখে দিব, এই 2x টাকে আমি রেখে দিব, 2x কে রেখে দিলে এটা এটার সাথে গুণ হয়ে যাবে না?
গুণ হয়ে যাবে কিনা তাহলে এখানে হবে যে bx প্লাস কত b এই যে শুধু bx ছিল 1 প্লাস কত a স্কয়ার x স্কয়ার এভাবে থাকবে কথা বোঝা গেছে এবার থাকলে এবার আমি এটার কি করব পরবর্তী লাইনের ভিতরে নিয়ে আসব এটা পরবর্তী লাইনে কি করব ভিতরে নিয়ে আসব ভিতরে যদি নিয়ে আসি তাহলে 2x bx এ যাব না আর ভিতরটা ভিতরে আমরা সামনে দেখব মানে 1 স্কয়ার প্লাস x স্কয়ার এটা কিছু করব না ব্যাপারটা এরকম এখানে এই 2x এটাকে আমি রাখবো 2x রাখলে এদিকে bx 1 প্লাস কত a স্কয়ার x স্কয়ার এটা হবে না হবে তো এবার এখানে আমি 2x bx 1 প্লাস a স্কয়ার x স্কয়ার ইজ গুলো তো 0 না 0 না যাক আমাদের ছোট একটা জায়গাতে আনন্দ আবার কই এর ব্যাপারটা এখানে 2x ই হবে না এই 2x ই আছে না 2x ইয়া এই কোণাতে গুণ করলে bx ই কোণাতে গুণ হয়ে যাব না হ্যাঁ এই যে যেমন এই লাইনটা যেখানে আমরা কাটাকাটি করছিলাম x x এটা আমরা না করে আর কি আমরা কি করব এটা করব এটা করলে আবার এখানে কি হবে আমার এখান থেকে এই জায়গাটা থেকে আমি x কমন নিব এই দুটো থেকে x কমন নিব x কমন নিলে এই জায়গায় থাকবে 2a b আর এখানে 1 প্লাস a স্কয়ার x স্কয়ার আমরা সাথে আমরা বিজগুলো 0 কথা বোঝা যাচ্ছে তো দেখ এটা একটা এটা হলো একটা x এটা হলো আরেকটা x কথা বুঝান এটা হলো একটা x এটা হলো কি আরেকটা x দুটোটা গুণ সম্পর্কে আছে না তাহলে তারা আলাদা আলাদা ভাবে শূন্য হবে না তাহলে x 0 1 কি আইছি তাই গেছে রে আর কি হলো যে 2a b 1 স্কয়ার প্লাস x স্কয়ার যেটা হলো যে এটা এই যে আমি যদি বিটা যদি এখানে দিয়ে দিই তাহলে এবার এটা কি জানো 2 b 1 a স্কয়ার প্লাস x স্কয়ার যেটা তো আমাদের অলরেডি করা আছে কারণ আমি যদি 1 প্লাস a স্কয়ার x স্কয়ার যদি আমি এখানে রাখি তাহলে b টা যে কোন আছে b এর 2 এর নিচে ভাগ হয়ে যাবে না b যে কোন ভাগ হয়ে যাবে না তাহলে ঠিক এই অঙ্কটা না পারা যাবে ইনশাআল্লাহ আর বাকি যা আছে সব আগে খালি আমার এখানে এই কাজটা করতে হবে যে x x এ কাটা যাবে না মানে এখানে একটু সংযম করতে হবে লোভটাকে লোভ অবস্থাটা কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে না কাটে কি করতে হবে 2x bx 1 plus x স্কয়ার এটা লিখতে হবে এটা লিখে এখান থেকে এটার ভিতরে আনলে x টা কমন নিলে এই জায়গাটা তাহলে এটা x এর মান 0 আবার এটার মান 0 হয় x 0 তাহলে x এর মান 0 হয়ে গেছে অথবা 2a b এই যে 2a b 1 স্কয়ার প্লাস 0 এরপর লাইনে লিখব যে তোর এই যে 2a এত লিখলাম পরের লাইনে এরপর লাইনে আর এটার মান বাইর করব তাই এটা লিখুন এটা লগে b এটা গুণ তাই b টা কি ভাগ এই 2a নিচে ভাগ এবার এখানটা আগে নিব পারা যাবে না পারা যাবে ইনশাআল্লাহ এখন কিন্তু অঙ্কটা আমরা যদি উল্টা করি তাহলে এই ফর্মুলাটা করা দরকার নেই মানে আমার যে বাড়তি ফর্মুলা এটা করা দরকার নেই যেমন আছে কেন বুঝেন না উল্টা হলে জাস্ট কি দেয়া দেখবো x + 1 দেয়া দেখবো যে x = 1/a এত কথা বোঝা যাচ্ছে এটা প্রমাণ করে দাও তাহলে আবার তুই এটা উল্টা করতে তিনটা দিবে তিন এরকম করে কিন্তু কেয়ারফুল এই অঙ্কটা কিন্তু অনেক বেশি চিন্তার দাবি রাখে এখন চিন্তাটা কেমন তুই অঙ্ক ইয়া তো হুবহু অঙ্ক এই অঙ্কের তো নতুন কোনো চিন্তা নাই কত হলো এটা আমরা যে চিন্তাটা এই চিন্তাটা হলো আনকনভেনশনাল চিন্তা আনকনভেনশনাল মানে কি মানে আমরা এই সকল চিন্তার অঙ্কের সাথে আমরা পরিচিত হই আমাদের বেশিরভাগ অঙ্ক এই লাস্টে দি যে নিয়ন্ত্রণটা আমাদের করা লাগে এরকম নিয়ন্ত্রণ কিন্তু আমাদের অন্য কোনো অঙ্কে করা লাগে না কথা বোঝা যাচ্ছে না মানে বীজগণিতে এখানে লাস্টে যে নিয়মটা করা লাগে অন্য কোনো অঙ্কে এরকম করা লাগে না এই কারণে আমাদেরকে এই অবজু যোগজু এই অঙ্কগুলোতে আমাদের কি করতে হবে আমাদেরকে একটু বেশি করে মানে হাতে করতে হবে এই কারণে আগামীকাল অঙ্কটা এখান থেকে এই পর্যন্ত বইতে যেটা আছে একদম উদাহরণ 5 যেটা আছে এটা তোরা করিয়ে নিবি দুইবার সাই কিন্তু উল্টাতে করিয়ে নিবি তিনবার উল্টাতে কভার করবি তিনবার কথা কি বোঝা যাচ্ছে উল্টা কভার করবা তিনবার কিন্তু উল্টাতে কিন্তু ওই যে এটা এই পার্টটা নাই কিলে পার্টটা নাই কারণ উল্টাতে তো আমার জাস্ট এটা দেয়াই থাকবে আমি এটা দিতে আমার শুরু ঠিক আছে আর যদি না দেখো তাহলে দেখবা যে বোর্ড অঙ্কটা আসছে তুমি ওই গাইডে যেটা আছে ওইটাকে তুমি করলে দেখবা যে অঙ্কটা উল্টে কথা বোঝা যাচ্ছে তিনবার কবা তাহলে অঙ্কে কবার আইবো টোটাল কবার আইবো ভাই 5 বার বলে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ